हेलो আমি रोशनी আপনারা দেখছেন নিউজ টুडे। निजी स्वास्थ्य क्षेत्र को नीतिगत मजबूती देने की तैयारी। प्रोग्रेसिव नर्सिंग होम एंड हॉस्पिटल एसोसिएशन का 9वां राज्य सम्मेलन 23 से 24 मार्च को। आइए देखते हैं न्यूज टुडे चैनल के माध्यम से पूरी खबर। একদম ডান্ডি কাজ সব্যসাচী আমাদের জয়েন্ট সেক্রেটারি আশু বাবু, উনি আমাদের প্রেসিডেন্ট, আমাদের চেয়ারম্যান আলাদ সাহেব, মোহাম্মদ শেখ আলাজউদ্দিন আর কানাইলালদা, উনি আমাদের সেক্রেটারি। সরকারের সাথে থেকে সরকারের ব্যবহার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা কিন্তু কাজ করেছি এবং চলেছি আজও। সেই জন্য তাই 23টা জেলাতেই আমাদের সংগঠন এখন বিস্তার লাভ করেছে। আমরা অলরেডি 8টা রাজ্য সম্মেলন অতিবাহিত করেছি। আমরা প্রথম আমাদের রাজ্য সম্মেলন করেছিলাম নিউ দীঘাতে। সেটা একটা আমরা প্যান্ডেল বেঁধে করেছিলাম। তারপরে আস্তে আস্তে উত্তরোত্তর সেটা শ্রীবৃদ্ধি হতে হতে আমরা নোভোটেলের মতো 5 স্টারে করেছি। আমরা করেছি গত বছর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। একটাই উদ্দেশ্য যে আমরা মানুষের সেবা করব এবং সরকারের সাথে সহযোগিতায় আমাদের হাত বাড়িয়ে দেব। সেই নার্সিংগুলোর ক্ষেত্রে আমাদের জন্য একটা সি অ্যাক্টের আলাদা নিয়ম করা হোক আর কর্পোরেটদের জন্য আলাদা একটা নিয়ম করা হোক। কর্পোরেটরা যে টাকা নেয় সেই টাকা কিন্তু আমরা নিতে পারি না। আজকে আমি বর্ধমান থেকে আসার সময় যখন গাড়িতে আরো যে নার্সিংয়ের আমাদের যারা কর্মকর্তা ছিলেন সেখানে আলোচনা করছিলাম যে সিজারিয়ান সেকশনে কত টাকা নেওয়া হয়। একজন নার্সিংয়ের মালিক বললেন আমরা 9000 টাকা নিই। ভাবতে পারছেন যে কোন জায়গায় আমরা কোন মানুষের সেবা দিই, কোন প্রান্তিক মানুষের সেবা দিই। সেই জায়গায় একটা কর্পোরেট হাউস সেখানে মিনিমাম 180,000 সেখানে তারা পেমেন্ট নেন, প্রায় 2 লাখ টাকার কাছে। আবার দেখা গেছে যে 6 লাখ টাকার কাছেও একটা সিজারের পেমেন্ট আছে। তাহলে তাদের অভিযোগের সঙ্গে আমাদের অভিযোগগুলোকে গুলিয়ে দিলে হবে না। আজকে আর্থোপ্লাস্টির জন্য যে টাকা সরকার নির্ধারণ করেছেন, হয়তো কর্পোরেটগুলো ভাবছেন যে তাদের আরো বেশি খরচা, তাদের স্ট্যাবলিশমেন্ট কস্ট বা অন্যান্য খরচা বেশি, তার জন্য হয়তো তারা কোনো ক্ষেত্রে আবেদন করছেন। সেখানে পেশেন্ট পার্টি যারা বেনিফিশিয়ারি তারাও কিন্তু সেই মুহূর্তে সুযোগটা নিয়ে নিচ্ছেন, তারপরে অভিযোগটা করছেন। এটাও কিন্তু ঠিক নয়, দুপক্ষকেই দেখতে হবে। কেন যারা পয়সা নিচ্ছে না সেই জায়গায় যদি বেনিফিশিয়ারি যান তাহলে কিন্তু তিনি পরিষেবাটা পাবেন। যেমন আমরা আমাদের যারা জেলা ভিত্তিক যে নার্সিংগুলো আছে তারা কিন্তু কোনোরূপ কোনো পয়সা নেন না, এটাই আমরা জানি। এবং আমরা প্রতিটা জেলার সম্মেলনে গিয়ে আমরা সেটাই বলি যে স্বাস্থ্যসাথী হচ্ছে একটা সোনার ডিম পাড়া হাঁস। প্রতিদিন একটা করে যদি চাষি ডিম পায় তাহলে সে ধনী হতে পারবে, কিন্তু পেটটা কেটে যদি একদিনেই সমস্ত ডিম বার করে নেওয়া হয় তাহলে তার ধনী হওয়ার স্বপ্নটা স্বপ্ন থেকে যাবে। তেমনি স্বাস্থ্যসাথী ওই রকম সোনার ডিম পাড়া হাঁস। আমরা আমাদের সদস্যদের বারবার বলি যে আপনারা যে প্যাকেজ আমাদের নির্ধারণ করে দিয়েছে সরকার, স্বাস্থ্য দপ্তর, সেখানে থেকেই আপনারা টুকটুক করে কাজগুলো করুন, তাহলে কিন্তু আপনারা আত্মনির্ভরশীল হবেন। 2017 সালে স্বাস্থ্যসাথী শুরু হওয়ার আগে নার্সিংগুলোর যে দশা ছিল, এখন দশাগুলো সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। তাদের বহিরাগত ইনফ্রাস্ট্রাকচার, ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার, মেশিনারিজ সমস্ত আমূল পরিবর্তন হয়ে গেছে। এখন বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কাছে পশ্চিমবঙ্গের একটা গর্ব যে পশ্চিমবঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং আমাদের প্রতিবেশী রাজ্য আসাম, ত্রিপুরা থেকে প্রচুর মানুষ আসে। বর্ধমানে প্রতিদিন 2 থেকে 3 খানা ট্রেন ভর্তি করে আজকে আসামের পেশেন্ট আসে। আজকে বর্ধমান হয়ে গেছে আসামের ক্ষেত্রে একটা ব্যাঙ্গালোরের মতো। আজকে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এবং ভেলোরে যে ধরনের বাঙালি পেশেন্টরা যেতেন এখন কিন্তু সে ধরনের পেশেন্ট যায় না। সমস্ত চিকিৎসা ব্যবস্থা এখন আমাদের রাজ্যে। আমার নাম শেখ আলাজউদ্দিন, প্রোগ্রেসিভ নার্সিং অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান। আজকে আমাদের এখানে যে সভা হলো কলকাতা প্রেস ক্লাবে, সবার মূল উদ্দেশ্য ছিল আমাদের 9ম রাজ্য সম্মেলন যাতে সফলভাবে আমরা করতে পারি তার কিছু দিক নির্দেশনা এবং দায়িত্ব আমরা এখানে বন্টন করেছি। সেগুলো নিয়েই আজকে মিটিং ছিল এবং স্বাস্থ্যসাথী এবং সরকারের সঙ্গে সহযোগিতা করে যাতে আমরা আমাদের আগামী দিনের কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি সেই রূপরেখা আজকে আমরা এখানে তৈরি করেছি।